আচ্ছা, আমরা যেটা দেখেছিলাম এতদিন, যে আমরা যে কোনো একটা রেকর্ড পেজে, এই অ্যাকাউন্টে আমি কি কন্ট্রোল করতে পারছি? আমার এইটা দিয়ে, পেজ লেআউট দিয়ে এই পোর্শনটা কন্ট্রোল হচ্ছে, আর রিলেটেড লিস্টটা ট্যাবটা আমার কন্ট্রোল হচ্ছে, তাই তো? আর এই আমার কম্প্যাক্ট লেআউট দিয়ে এইটুকুনি আমি কন্ট্যাক্ট করছি, তাই তো? এটা আমি করতে পারছিলাম। আমাদের যে কোনো অ্যাপ বানিয়েছিলাম আমরা, মাই অ্যাপ, ঠিক আছে, যে কোনো একটা যদি অ্যাপ বানাই, সেখানে আমরা এইটুকুনি কন্ট্রোল করতে পারছি। কিন্তু আমি যদি এই পুরো পেজটাকে রিডিজাইন করতে চাই, তাহলে কি করে আমি করব? প্লাস এই যে বাটনগুলো, এগুলো কোত্থেকে আসছিল সেটা কি দেখিয়েছিলাম? কম্প্যাক্ট লেআউট দিয়ে। বলো, বাটনগুলো বাটন মানে কোত্থেকে আসে? না না না, হ্যাঁ হ্যাঁ, এটা স্যার, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে পেজ লেআউটের মধ্যে ছিল, ওই অ্যাকশনের মধ্যে। হায়ারার্কি বলো, পেজ লেআউটের অ্যাকশনের মধ্যে হায়ারার্কিও বুঝিয়েছি আমি ওখানে, কোনটা ওভাররাইড হয়ে যায়, কখন কি হয়। হ্যাঁ, ওভাররাইড হয়েছে হচ্ছে তিন তিনটে ফিল ছিল, একটা ওভাররাইড করলে দুটো, ফার্স্টের টাইম আর লাস্টেরটা হচ্ছে ইয়ে হয়ে যাবে, নন ফাংশনিং হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি পেজ লেআউটে যাই, হুম, তাহলে কি হচ্ছে আমার এই কুইক এই অ্যাকশন স্যার সেকশন, এটা। এই সেকশন মিলিয়ে আমার হচ্ছে এই বাটনস গুলো এখানে আসে, ঠিক আছে? হুম হুম। অনেক জায়গায় কুইক সেকশনটা হয়তো ডিঅ্যাক্টিভেট করা থাকে, এরম এরম থাকে, এটাও হতে পারে। ইন দ্যাট কেস এটা যদি আমি রিফ্রেশ করি, এটা ওই গ্লোবাল অ্যাকশনস গুলোকে ওই ইউটিলাইজ করবে, ঠিক আছে? আমি ঠিক আছে, তাহলে এই কটা আমি গ্লোবাল অ্যাকশনস যেগুলো দেখতে পাচ্ছি, সেগুলোর থেকে আমি ইনহেরিট করছি। লেআউটে গিয়ে আমি যদি এটা কমাতে চাই, স্যার এই যে এডিট বা ডিলিটের বাটন গুলো রয়েছে, এগুলোকে আমরা কি বলি? কি করবে? মানে এডিট বা ডিলিট, এই যে ফলো বা এই বাটন গুলোকে আমরা কি বলি? এগুলো কি বাটনই বলবো? তাই বলছি, মানে বাটনই তো, কেউ নাম আছে? বাটনই তো। এডিট দিয়ে আমি রেকর্ডটাকে এডিট করছি, ডিলিট দিয়ে রেকর্ডটা ডিলিট করতে পারি, বিভিন্ন কাজ আছে। এখান থেকে নিউ কেস বানাতে পারি, নিউ লিড বানাতে পারি, এরকম অনেক কিছু গ্লোবাল অ্যাকশনস বানানো আছে। গ্লোবাল অ্যাকশনস কি জিনিস সেগুলো পরে দেখবো আমরা। আপাতত অনেক বাটনস বানানো আছে, এই যে কুইক অ্যাকশনসে অনেকগুলো বাটন বানানো আছে, সেলসফোর্স বানিয়ে দিয়েছে এগুলো। তাহলে এইগুলো অলরেডি ফেলা আছে যাতে কুইকলি আমরা কাজ করতে পারি অনেক সময়। এবার এগুলো আমার দরকার নেই, আমি কি করব? আমি এখান থেকে সরিয়ে দেবো, এখানে তুলে ওপরে তুলে দেবো, এই সেকশনটা এই তুলে দেবো, এটা ভ্যানিশ হয়ে যাবে। এবার আমি ক্লিন আপ করতে চাইছি, যে আমি এত বাটন রাখবো না। তাহলে কি করতে হবে? আমার এই পেজ লেআউটে গিয়ে বাটন সেকশন থেকে আমার যতগুলো আনওয়ান্টেড বাটন আছে আমি সব সরিয়ে দিব। দিয়ে সেভ করলাম। এডিট আর ডিলিট ছাড়া কিছু রাখতে চাই না, এটা আমার রিকোয়ারমেন্ট। তাহলে দেখো এখন কি দাঁড়াচ্ছে, অনেকগুলো কমে গেল, এডিট, ডিলিট, আর এই 1 2 3 4টে বাটন পড়ে আছে, তার মানে কুইক অ্যাকশনস এর বাটন, ঠিক আছে? তার মানে গ্লোবাল অ্যাকশনস এগুলো, এগুলো সরাবো কি করে? হ্যাঁ, এইটা এখান থেকে সরাতে হবে, ওভাররাইড গ্লোবাল পাবলিশার, এখান থেকে। এবার আমি এটা যদি সরিয়ে দিই, সেভ করতে হবে, তাহলে আমার এডিট ডিলিটই এসে গেল, তাহলে ক্লিন আপ হয়ে গেল। মাথায় রেখো, এই দুটো সেকশন মিলিয়ে যেটা দেখাচ্ছে সেটা আবার ওভাররাইড করা যায় এই সেকশনটাতে, সেলসফোর্স লাইটনিং এন্ড ই অ্যাকশন, ঠিক আছে? এটা যদি আমি করি, এটা যদি আমি বানিয়ে দিই, এখানে ধরো আমি 3টে বাটন রাখলাম, তখন স্যার এই কুইক অ্যাকশনটা লাস্টেরটা দুটো ইয়ে হয়ে গেল না, তাহলে আর মানে এডিট কাজ করবে। বাটন, এই এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু ওভাররাইড হয়ে গিয়ে এই সেকশনে যটা বাটন আছে সেটা দেখাচ্ছে, সেটা দেখাবে।
এটা স্টোভ অন করার জন্য এটা সেভ করলাম, এখানে 3টে বাটন ইয়ে করলাম, আর এখানে এই 3টে ছিল। এবার দেখো এটা যদি আমি ইয়ে করে দিই, দেখো এডিট সাবমিট অ্যাপ্রুভাল 3টে এলো, তাহলে এই সেকশনটা এবার পাওয়ারে চলে এলো। ঠিক আছে, এই সেকশনটা এখানে যদি এটা ভ্যানিশও করে দিই তাও বাটন কিন্তু থাকবে। বাটন কেন কি ওইটা ওই সেকশনটা এবার পাওয়ারে চলে এসছে। ক্লিয়ার? তাহলে আমি কোন বাটনগুলো ভিজিবিলিটি করছি সেটা আমি দেখিয়ে দিলাম। এবার আমার যদি রিকোয়ারমেন্ট থাকে এই অ্যাক্টিভিটি আর চ্যাটারটা এই সাইডে নেব, রিলেটেড আর ডিটেলটা এই সাইডে নেব, তাহলে কি করব? সেটা কি করা যাবে? সেটাও করা যাবে। কোনটা স্যার? আমি বলছি এই যে সেকশনটা, এইটা ডান পাশে নেব আর রিলেটেড আর ডিটেল ট্যাবটাকে বাঁ পাশে, এই ডান পাশে নেব। এইটা আমার রিকোয়ারমেন্ট। কি করে হবে? পেজ লেআউট দিয়ে হবে নাকি? না, এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে পেজ লাইটনিং রেকর্ড পেজ। এটা কিভাবে করে যায়, এখানটায় গিয়ে স্ট্রেট এডিট পেজ করতে পারো। তাহলে এই যে পেজটা এখন আছে এটাকে কপি করে ও একটা লাইটনিং পেজ তোমাকে বানিয়ে দেবে। ঠিক আছে, এটা এখান থেকে করতে পারো। আবার এইখানে লাইটনিং রেকর্ড পেজ দিয়ে নিউ করে এই যে রেকর্ড পেজ সিলেক্ট করে নেক্সট করে নাম দিলে অ্যাকাউন্ট রেকর্ড পেজ। কোন অবজেক্টে? অ্যাকাউন্ট অবজেক্টে। অনেক ধরনের লেআউট হতে পারে, আমরা কি করব আগে ক্লোন করে নেব ফ্রম এ সেলসফোর্স রেকর্ড পেজ। এই এডিট বাটনটা এখান থেকে ক্লিক করা মানে এই পুরো কাজটাই করবে ও, ক্লোন করে ডাইরেক্ট তুলে নিচ্ছে। ঠিক আছে, এটা তাই জন্য শর্টকাট হয়, কিন্তু ওটাই তুমি জানতে পারবে না যে কোনো লাইটনিং পেজ আছে কি না। সব বুঝে করার জন্য এইখানে ঢুকে করাটা আমি রেকমেন্ড করব। অ্যাকাউন্ট গ্রুপ ডিফল্ট ভিউ, এটাই বাই ডিফল্ট থাকে, এটাকে ক্লিক করব। তাহলে কি করলো, এক্সিস্টিং যে লাইটনিং রেকর্ড পেজটা আছে ওটা থেকে সেলসফোর্সের টা কপি করে নিয়ে চলে এলো। একটা জিনিস মাথায় রেখো, এক্সিস্টিং লাইটনিং ভিউতে যে পেজটা আছে সেটা কিন্তু তুমি দেখতে পাও না। এখানে আমি যদি সেটআপে যাই, এই লাইটনিং ম্যানেজারে গিয়ে অ্যাকাউন্টে গিয়ে যদি দেখতে চাই যে লাইটনিং রেকর্ড পেজ কি, এটা কিন্তু ফাঁকা। তাহলে সিস্টেমের ডিফল্ট যেটা পেজটা তুমি দেখতে পাচ্ছ এইটা, এটা কিন্তু তুমি দেখতে পাও না। এটা কপি করে যখন তুমি এডিট করতে চাইবে তখনই দেখতে পাবে। ঠিক আছে, এইটা কপি করে এবার এডিট করতে পারছো। এবার আমার রিকোয়ারমেন্ট কি, আমি বলেছিলাম এই ডিটেল সেকশনটা এইখানে নেব আর এই সেকশনটা এইদিকে নেব, তাই তো? এটাই তো প্ল্যান। তাহলে আমি এটাকে এই মালটাকে তুলে এক একটা করে এইদিকে নিয়ে আসি। এক হচ্ছে এইখানে অ্যাক্টিভিটি, এই যে সেকশনটাতে দেখো দুটো ট্যাব আছে, রিলেটেড আর ডিটেলস। এই দুটোকে আমি সরিয়ে দিই। এখানে যে রিলেটেড ডিটেল ছিল, এখানে একটা ট্যাব অ্যাড করলাম, এটার নাম দিলাম অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটিস ডান। এরকম অ্যাক্টিভিটিস নামে একটা ট্যাব হলো। এবার আমি কি করবো, এইটাকে এর মধ্যে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, এখানে আর একটা ট্যাব চাই চ্যাটার নামে, সেটাও বানিয়ে নিই। চ্যাটার ইসিসি, এখানে চ্যাটার নামে অ্যালফাবেটিক্যাল নয়, এটা একটা প্রবলেম। এটা কি ডিফল্ট ট্যাবটা কি অটোমেটিক্যালি আসছে নাকি সিলেক্ট করতে হচ্ছে? কোন ডিফল্ট? এই না, যে ডান তুমি দিকে। সিলেক্ট করতে পারো, তুমি সিলেক্ট করতে পারো কোনটা ডিফল্ট। এই যে ডিফল্ট ট্যাব, এটা চেঞ্জ করতে পারো। আচ্ছা আচ্ছা। এগুলো 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 ডিফল্ট মানে সেলসফোর্স বানিয়ে দিয়েছে, এই ট্যাবগুলো তুমি এমনি ইউজ করতে পারো। এটা না করে তুমি নিজের নামেও ট্যাব বানাতে পারো। এখানে কাস্টম ইয়ে বললে নাম দিলে, আবার অনিমেষ নামের ট্যাব একটা বানাবে, অনিশ নামের ট্যাব, অসুবিধা নেই। চ্যাটারের এইটাকে নিয়ে এখানে ঢুকিয়ে দিলাম, তাহলে এটা খালি হয়ে গেল। এইখানে আমি এই দুটোকে এই ট্যাব গুলোকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখানে বড় নাম দিলাম রিলেটেড রিলেটেড খুঁজে পাওয়া। ডিটেলস চাই নিয়ে আগে, না ডিটেলস এসে গেছে, আর একটা ট্যাব নিই।
রিলেটেড রিলেটেড ওপরে ছিল, ছিল রিলেশনশিপের ওপরে। হয়ে গেল। তাহলে তিনটে এখানে দুটো ট্যাব পেলাম। এই অ্যাক্টিভিটি ট্যাবটা আমার লাগবে না, সরিয়ে দিচ্ছি। এটা এখানে চলে এলো, এই ট্যাবটা আর লাগবে না, রিলেটেড আর ডিটেলস এখানে সরিয়ে দিলাম। দেখো উল্টে গেল ব্যাপারটা। তো ডিটেলস এর মালটা তো চলে গেল, তাহলে ডিটেলসটা করতে আনবো এই ধর এখান থেকে ডাইরেক্টলি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারতাম, নাহলে আমি এখান থেকে ডিটেলসটা তুলে নিতে পারি। এই রেকর্ড ডিটেল এখানে ফেলে দিলাম, রিলেটেড ট্যাবে রিলেটেড লিস্ট ফেলে দিলাম, ব্যাস গল্প শেষ। তাহলে কি হলো, না এবার এটা যদি সেভ করি, তিনটে লেভেলে এটাকে অ্যাক্টিভেট করা যায়। কিভাবে অ্যাক্টিভেট করা যায় এটা কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে? অর্গ ডিফল্ট মানে কি, সব ইউজার এবার থেকে রেকর্ড টেবে গেলে এইটাই দেখতে হবে, ঠিক আছে? এক মিনিট দাও। হ্যাঁ একজন চেনা জানা আছে। হচ্ছে অ্যাপ ডিফল্ট। হ্যাঁ তাহলে কি হচ্ছে, এটা আমার এটাকে আমি রেকর্ড পেজে আমি দিতে পারি, তার মানে সব ইউজার এটাকে ইউজ করতে পারে। এই এই নতুন রেকর্ড পেজটা আমি ইউজ করতে পারি কোনো অ্যাপের ভেতরে, যে অনলি ওই অ্যাপের ভেতরে আমি যদি অ্যাকাউন্ট যদি খুলি তাহলে এটা দেখাবে, নাহলে দেখাবে না। বাই ডিফল্ট যেটা সিস্টেম ডিফল্ট যেটা ছিল ওটাই দেখাবে। বা আরো গ্র্যানুলার ডিপে যেতে পারি, আমি অ্যাপ রেকর্ড টাইপ বা প্রোফাইলের উপরেও আমি কনফিগার করতে পারি যে কোন অ্যাপে কোন রেকর্ড টাইপে কোন প্রোফাইলকে আমি এটাকে অ্যাক্সেস দেবো, মানে কোন সেট অফ ইউজার কি তারাই দেখতে পাবে, এছাড়া অন্য কাউকে দেবো। এটা কিন্তু এই তিনটে লেভেল আমি ডিফল্ট করে দিচ্ছি। কোন ডিভাইসের জন্য করছি সেটাও সেট করতে পারি, এক্সট্রা আর ফোনের দুজনের জন্যই এটা করে আমি সেট করে দিই, ঠিক আছে? এবার করে আমি যদি আসি অ্যাকাউন্টে, এইবার এই পেজটাকে যদি আমি রিফ্রেশ করি, সরি ইয়ে করে কুকি রিফ্রেশ করি, এবার দেখো পেজটা উল্টে গেছে, অ্যাক্টিভিটিস এই সাইডে আর ডিটেল আর রিলেটেডটা এই সাইডে, ঠিক আছে? তাহলে পুরো পেজের উপরে যদি আমি কন্ট্রোল চাই তাহলে কিন্তু আমি লাইটিং রেকর্ড পেজ ব্যবহার করতে হবে। এখন দেখো এখানে দেখাচ্ছে রাইটিং, আবার এখানে গিয়ে আবার এডিট করতে পারি এটাকে, বা আমি ডাইরেক্টলি এখান থেকে আবার এডিট করতে পারি, এখান থেকে গিয়ে এই পেজটাই আবার এডিট পেজ করতে পারি, একই ব্যাপার। এই অপশনটা তুমি ইয়ে হলেই পাবে। ধরো আমি বললাম যে আমার এই সাইড সেকশনটা আমি রাখবোই না, এটা হতে পারে। আমি বললাম যে আমি চারটেই এখানে দেবো, এটার নাম হবে ডিটেল, তো এখানে থাকবে, রিলেটেডও এখানে থাকবে, রিলেটেড রেকর্ডস নাম দেবো একটা কিছু, রিলেটেড সেকশনটাকে এখানে নিয়ে চলে এলাম, ডিটেল সেকশনে ডিটেলেরটা নিয়ে এলাম, এটাকে ধরে ডিলিট মেরে দিলাম, আর এই টোটাল কম্পোনেন্টটা নিয়ে ওপরে উঠিয়ে দিলাম।
বা ধরো এটা কি, এখানে একটা সেকশন আনি, সেকশনে এখান থেকে একটা নতুন ট্যাবও আনতে পারি। এখানে ট্যাবটা নিয়ে এলাম, ট্যাবটা নিয়ে এসে বরং এইখানে 4টে সেকশন আনলাম, রিলেটেড ডিটেলটাকে এবার অ্যাক্টিভিটি করে দিই, অ্যাক্টিভিটি, ব্যাস এই 3টি থাক। তাহলে ডিটেলসটা ডিটেলে যা, রিলেটেড ট্যাবে রিলেটেড রেকর্ডসটা যাক, অ্যাক্টিভিটি ট্যাবে অ্যাক্টিভিটিসটা যাক, এটাকেও ধরে উড়িয়ে দিলাম, ঠিক আছে, সেভ করে দিলাম। এবার কি হলো সিচুয়েশনটা, তাহলে দেখো পুরোটাই চেঞ্জ হয়ে গেল, পুরো ফুল স্ক্রিন চলে এলো। তাই আমি যা ইচ্ছা করতে পারি, ঠিক আছে, আমার ইচ্ছা মতো, যেটা আমার করতে ভালো লাগে। আচ্ছা, এখানে আর একটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে যে এই লাইটিং রেকর্ড পেজ থেকেও আমি এডিট করতে পারি, এখান থেকেও আবার কাট করতে পারি, এটা নিয়ে খেলাধুলো করবে, হ্যাঁ, এটা খুবই ভাইটাল। আচ্ছা, এই ডিটেল সেকশনের একটা বড় পার্ট হচ্ছে দেখো এইটা আছে, এই ডিটেল সেকশনটাতে এই দেখবে ডান পাশে বলবে আপগ্রেড টু ডাইনামিক ফর্মস। হোয়াট ইজ আ ডাইনামিক ফর্ম? লাইটিং পেজের একটা বিরাট সুবিধা আছে, আমি ডাইনামিক ফর্ম যদি সেট আপ করি, আপগ্রেড করে দিই, এই দেখো আপগ্রেড করছি, কোন একটা লেআউট থেকে আমি কোনো ডেটা যদি তুলে নিয়ে আসি ডাইনামিক ফর্মে, তাহলে কিন্তু আর লেআউটের কন্ট্রোল রইলো না, ঠিক আছে, আর লেআউটে তুমি যাই চেঞ্জ করবে সেটা ওভাররাইড হয়ে গেল। এবার এই তোমার লাইটিং পেজে তুমি যা ফিল্ডের উপরে চেঞ্জ করবে সেটাই থাকবে, লেআউটের উপরে আর কোনো কন্ট্রোল থাকবে, ঠিক আছে। ডাইনামিক ফর্মস কেন আমি ইউজ করব, কোথায় আমার লাগতে পারে, লেআউটটাকে অফ করে ডাইনামিক ফর্মস আমি কোথায় নিয়ে আসবো? যদি ধরো কিছু ফিল্ডের ভিজিবিলিটি বিভিন্ন সময়ে করতে হয়, মানে ধরো ডাইনামিক যদি করতে হয়, কিরম, ধরো এই অ্যাডিশনাল সেকশনটা আমি অনলি এই অ্যাকাউন্টের টাইপ, কিছু একটা টাইপ থাকলে সেই সময় আমি এই অ্যাডিশনাল ইনফরমেশন সেকশনটা দেখাবো, নাহলে দেখাবো না। এরকম যদি আমার রিকোয়ারমেন্ট হয়, তাহলে আমার কি হবে, এই টাইপে অ্যাকাউন্টের বিভিন্ন টাইপ দেখে নি কি কি আছে। ধরো এখানে যে তো সেকশনটা আছে, টাইপটা কোথায়, টাইপ, তাই তো এতগুলো টাইপ আছে। ধরো প্রসপেক্টে আমি বা আদারে আমি ওই অ্যাডিশনাল সেকশনটা দেখাবোই না, এটা আমার রিকোয়ারমেন্ট, ঠিক আছে। অ্যাডিশনাল সেকশনে কি আছে, এই কাস্টমার প্রায়োরিটি, আগে এটাকে সেভ করি তারপরে দেখাচ্ছি। এটা করলে কি হবে সেটা আগে দেখি, এই পেজটা কি দেখতে হবে সেটা আগে দেখে। এই যে এটা হচ্ছে বাই ডিফল্ট পেজ লেআউটের ভিউটা। এবার আমি যদি ক্লিয়ার করি, এবার ডাইনামিক ফর্মস হয়ে গেল এটা, এই এবার এটা কি ডাইনামিক ফর্মস হয়ে গেল, এটা কি কোলাপসেবল সেকশন হয়ে গেল, ঠিক আছে, এটা একটা বিরাট বেনিফিট হলো। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কি, এই ধরো এই অ্যাডিশনাল ইনফরমেশন, এই পার্টটা আমি প্রসপেক্টের জন্য রাখবো না, এরকম যদি হয় আমার রিকোয়ারমেন্ট, তাহলে মানে কি, আমি এই অ্যাডিশনাল সেকশনটাই গেলাম, এখানটা আমি অ্যাড ফিল্টার করতে আর কম্পোনেন্ট ভিজিবিলিটি করতে আমি করলাম যে টাইপ নট ইকুয়াল টু প্রসপেক্ট, ঠিক আছে। অ্যাডিশনাল সেকশন প্রসপেক্টের জন্য খুলবে না, নট ইকুয়াল টু প্রসপেক্ট। ভিজিবিলিটি মানে হচ্ছে কোন কন্ডিশনে এটা ভিজিবল হবে, আমরা এটা আমি তখনই ভিজিবল করব যখন টাইপ প্রসপেক্ট নয়। সেভ করে দিলাম। এইবার আমি যদি এটাকে, স্যার একটু বলছি যে এখানে যে আমি করলাম ফিল্টারটা, এখানে আমি তো এই সেগমেন্টে এসেও তো ফিল্টারটা সেট করতে পারতাম, মানে এইখানটাতে। কোনখানে এই দেখো যে অ্যাডিশনাল ইনফরমেশনটা দেখাচ্ছে তো এখন। হুম, এবার আমি যদি অ্যাডিশনাল ইনফরমেশনে এটাকে প্রসপেক্ট করে দিই, সেভ করি,
দেখো অ্যাডিশনাল ইনফরমেশন গায়েব আর নেই, হুম। ঠিক আছে? তার মানে আমি ডাইনামিক করতে পারছি। ধরো আমি এডিট করছি আবার এইখানটায়, এই প্রসপেক্টটাই যেই আমি এটাকে আদার করে দেবো, দিয়ে সেভ করবো, তখন কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন আমার খুলে যাচ্ছে, ঠিক আছে? তো এটা কিন্তু তাহলে ডাইনামিক করতে হচ্ছে। এই সেকশনটা আমি মানে ভিজিবল ইনভিজিবল করতে পারছি। ভিজিবল ইনভিজিবল এরকম ডাইনামিক ইনভিজিবল ইনভিজিবল যদি কন্ডিশনাল কোন ডেটার উপরে যদি করতে হয়, তাহলে আমাকে ডাইনামিক ফর্মস লাইটনিং রেকর্ড পেজে অন করতে হবে। কিন্তু এটা অন হয়ে গেলে কিন্তু পেজ লেআউট থেকে ডিসকানেক্ট হয়ে গেল। তাহলে পেজ লেআউটে গিয়ে এখন আর তুমি কোনো চেঞ্জ করলে আর কোনো লাভ নেই। এবার তুমি যদি এখানটায় কিছু করতে চাও, তাহলে এখান থেকে তোমাকে অর্গানাইজেশনটা এইখান থেকে করতে হবে, এইভাবে মালটা এদিক ওদিক করতে হবে, ঠিক আছে? এটা কি ক্লিয়ার? আচ্ছা, এই যে ওপরের সেকশনটা আছে, এটাকে আপগ্রেড করতে হবে। এটাকে বলা যায় দুটো ভাবে আপগ্রেড করা যায়। এক হচ্ছে কম্প্যাক্ট লেআউট থেকে আমরা এইটা বানাচ্ছিলাম, এই পার্টটা, ওটারও আবার একটা, এটাতে 6টা ফিল্ড হতে পারে কম্প্যাক্ট লেআউটের যেটা থ্রুতে। কিন্তু এখানে আর একটা আমাদের ডাইনামিক হাইলাইট প্যানেল আছে, এটা যদি ইউজ করি এখানে 12টা ফিল্ড ও অ্যালাউ করবে। এটা ফেলে দিয়ে আমি যদি এই কম্পোনেন্ট থেকে 12টা ফিল্ড এখানে সিলেক্ট করি, অ্যাকাউন্ট নেম, তারপরে অ্যাকাউন্ট নেম তো আছে, ধরো এখানে এখানে ওই টাইপটা দিই, টাইপ দিলাম, ফোন দিলাম, ওয়েবসাইট দিলাম, ওনার দিলাম, ইন্ডাস্ট্রি দিলাম, আচ্ছা তারপরে আরো কি আছে, অ্যাক্টিভ দিলাম, ঠিক আছে? 3 4 5 6 আরো দিতে পারবো আমি। এখানে মাই আইডি দিলাম, তারপরে রেটিং দিলাম, ঠিক আছে? তারপরে এমপ্লয়িজ দিলাম, অ্যাকাউন্ট নাম্বার দিলাম। এই যে এতগুলো ফিল্ডস আমি আনতে পারছি, এইটা ডাইনামিক হাইলাইট প্যানেলে আনতে পারবো। এটার সুবিধা হচ্ছে আমি এখানেও ধরো এই অ্যাকাউন্ট নাম্বারটাকে ডাইনামিক করতে চাই, ফিল্ড ভিজিবিলিটি আমি তখনই দেবো, অ্যাকাউন্ট নাম্বারটা তখনই লাগবে যখন অ্যাক্টিভ ইজ ইকুয়াল টু ইয়েস হবে। কিসে দেখালো তো, টাইপ দিয়ে করি প্রসপেক্ট, না আদার হলে তখন দেবো ভিজিবিলিটি। তার মানে এইখানে আমি ফিল্ড ভিজিবিলিটি করতে পারছি, আমি এখানেও ইন্ডিভিজুয়াল ফিল্ড ভিজিবিলিটি করতে পারি। ধরো এইখানটাও অ্যাকাউন্ট নাম্বারেও এখানটাও আমি একই জিনিস করলাম, এটাও করতে পারি। এখানে বলে দিলাম যে এটা টাইপ ইকুয়াল টু আমার যখন এটাও আমি করতে পারি, কিন্তু ইন্ডিভিজুয়াল ফিল্ডের উপরে ভিজিবিলিটি আমি সেট করতে পারছি। স্যার এই ভ্যালু গুলো কি অ্যাড করা যায়? কোন ভ্যালু? মানে এই ধরুন আপনি ওখানে ইয়েস করতে চাইলেন ইজ ইকুয়ালস টু ইয়েস, বাট ইয়েস অপশনটা আসছে না, তো ওটাকে আলাদা করে অ্যাড করা যায়? ওটা কিছু না, ওটা এই ক্যাশিং এর প্রবলেম। ওকে, ওটা অসুবিধা, ওটাকে জাস্ট আরেকবার ট্রাই করলি। আচ্ছা, এটা ছাড়া আমি এক্সিস্টিংটাকেও আপগ্রেড করতে পারি
টু ডাইনামিক অ্যাকশনস। হোয়াট ইজ দিস ডাইনামিক অ্যাকশনস? তুমি দেখো এই যে প্যানেলটা বানিয়েছি এখানে কোনো বাটন নেই। এই বাটনটা অ্যাড করতে গেলে আমার এখান থেকে অ্যাকশনস অ্যাড করতে হবে, এটা অ্যাড অ্যাকশনস। আর এটাকে যদি আমি ডাইনামিক অ্যাকশনস করি একই গল্প। ডাইনামিক অ্যাকশনস অ্যাড করা মানে হচ্ছে আবার লেআউটে এর বাটনগুলোকে কপি করলাম, কপি করে এইবার আমি এইটাকে যদি ইনচার্জ রাখি তাহলে এই 3টে বাটন আসবে। আমি এখান থেকে যদি সরিয়ে দিই এবার কিন্তু এটা ওভাররাইড করবে, আর লেআউটের কোনো কন্ট্রোল নেই। ক্লিয়ার? তাহলে এখানে যদি আমি একটা অন্য চেঞ্জ ওনার বলে একটা বাটন আনি, অ্যাড অ্যাকশন, সরি চেঞ্জ ওনার, তাহলে এই চেঞ্জ ওনার বলে যে বাটনটা এলো এটা আমি এখানেও অ্যাড করতে পারি। এইখানে এডিট, ডিলিট, চেঞ্জ ওনার, যে কোনো একটা সেকশন রাখলেই হবে। ঠিক আছে, এই নিচেরটা আমি সরিয়ে দিলাম। এক্সিস্টিং হাইলাইট প্যানেলকে যদি আপগ্রেড করতে হয় ডাইনামিক অ্যাকশনস করা যেতে পারে, আর হাইলাইট প্যানেল নিজে যদি তুমি তৈরি করো তাহলে নিজের অ্যাকশনস তুমি অ্যাড করতে পারে। যদি এই নিজের অ্যাকশনস অ্যাড করো পেজ লেআউটের বাটন সেকশন আর ওভাররাইড হয়ে গেল। ঠিক আছে, এতে বেনিফিট এইটা যে এই ধরো চেঞ্জ ওনার, এই বাটনটাকেও আমি ভিজিবল ইনভিজিবল করতে পারি। আমি বলবো যে এটা অ্যাক্টিভ ইজ ইকুয়াল টু ইয়েস যখন হবে তখন আমি ভিজিবল করব, বাকি সময় এটা ভিজিবল থাকবে না। দেখি কি এটা কিভাবে হয়। এডিট, ডিলিট। এবার এটাকে যদি আমি অ্যাক্টিভ ইজ ইকুয়াল টু ট্রু করে দিই এবার চেঞ্জ ওনার বাটনটা চলে এলো। ঠিক আছে, তাহলে আমি কিন্তু ডাইনামিক অ্যাকশনস দিলে আমি বাটনের ভিজিবিলিটি ইনভিজিবিলিটি কন্ট্রোল করতে পারবো। ডাইনামিক ফর্মস হলে ফিল্ডস বা সেকশনের ভিজিবিলিটি ইনভিজিবিলিটি কন্ট্রোল করতে পারবো। কিন্তু দুটোই যখন অ্যাক্টিভেট করব তখন কিন্তু লেআউটের আর কন্ট্রোল থাকলো না, লেআউট তখন ওভাররাইড হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে? রিলেটেড লিস্টটা এখনো লেআউটে চলছে, এটারও কন্ট্রোলটা আমি অফ করতে দিতে পারি। কি করে করব? এডিট পেজে গেলাম, এইটা লেআউট সেকশন পুরোটা রিলেটেড ট্যাব, আমি এটাকে ধরে ডিলিট করে দিই। এইবার আমি ইন্ডিভিজুয়াল রিলেটেড লিস্ট গুলোকে ধরে ধরেও আমি অ্যাড করতে পারি। রিলেটেড লিস্ট সিঙ্গেল, দুটো আছে, একটা ডাইনামিক রিলেটেড লিস্ট আর একটা সিঙ্গেল রিলেটেড লিস্ট। দুটো ইউজ করে দেখি কিরকম হয়। অ্যাকাউন্ট, এটাকে নাম দিলাম ধরো একই দিই, অ্যাপ্লিকেশন সিডি। এটাও অ্যাপ্লিকেশন, এটা অ্যাপ্লিকেশন। দেখো দুটো একটু আলাদা, তাই না? এটা ডাইনামিক রিলেটেড লিস্ট আর এটা হচ্ছে এই দেখো এখন বলছে আপগ্রেড টু ডাইনামিক লিস্ট। উইথ ডাইনামিক রিলেটেড লিস্ট ইউ ক্যান কনফিগার লিস্ট লেবেল, ইটস ফিল্ড, ইটস পেজ অ্যাকশনস, ইটস ফিল্টার এন্ড মোর। ঠিক আছে, এমনি সময় হচ্ছে কি হবে, ওই রেকর্ডের তুমি লেআউটে গিয়ে আমি ঠিক করেছিলাম না কটা কলম দেখাবো না কলম দেখাবো, তাই না? আমরা লেআউটে গিয়ে দেখতাম যে কোন কোন ফিল্ড দেখাবো। ডাইনামিক রিলেটেড লিস্ট যদি আমি ইউজ করি, এখানে সিঙ্গেল রিলেটেড লিস্টে তোমায় বলতে হবে যে কোন 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 অবজেক্টের রিলেটেড লিস্ট আমি দেখাবো। ডাইনামিক রিলেটেড লিস্টে আমি নিজে চুজ করতে পারি এখানে কোন কোন ফিল্ডস গুলো এখান থেকে আমি দেখাবো। আমি এখানেই সিলেক্ট করে দিতে পারি। আমি বলবো যে এটাই চলো ইয়ে দেখাই, অ্যাপ্লিকেশন নেম আর কি রেখেছিল, ফিটি রেখেছি, ক্রিয়েটেড বাই। ঠিক আছে, এই যা কলম নিজেই আমি নিয়ে চলে আসছি। ঠিক আছে, রেকর্ড আইডি, এগুলো আমি নিজে এখান থেকে সিলেক্ট করতে পারি যে আমি চাইল্ডের কি কি ফিল্ডস এখানে দেখাবো। ডাইনামিক রিলেটেড আর একটা সুবিধা কি, আমি সর্টিং করতে পারি যে কোন রেকর্ডস গুলো আগে দেখাবো কোন রেকর্ড গুলো পরে দেখাবো। ক্রিয়েটেড বাই দিয়ে দেখাতে পারি, ক্রিয়েটেড ডেট দিয়ে দেখাতে পারি। ডিফল্ট সর্ট ওটা অ্যাসেন্ডিং হবে নাকি ডিসেন্ডিং হবে সেটা করতে পারি। আমি রিলেটেড লিস্টের একটা ফিল্টার লিখতে পারি যে এই সবকটা ফিল্ড আমি সবকটা রেকর্ড দেখাবো না, কিছু কিছু রেকর্ড দেখাবো, সেটা করতে পারি।
এখানে অ্যাকশনস নিজে তৈরি করতে পারি। এখানে কি কি অ্যাকশনস থাকতে পারে, চেঞ্জ ওনার বলে একটা অ্যাকশন আছে, সেটাও আমি এখানে দিলাম, নিউ আর চেঞ্জ ওনার। ঠিক আছে, তো এইগুলো আমার বিরাট কন্ট্রোল আমি নিতে পারি রিলেটেড লিস্টের উপরেও। তাহলে কিন্তু ইন্ডিভিজুয়াল রিলেটেড লিস্ট আমার বানাতে হবে। এখানে এটা একটা বানালাম, সরি নিচে চলে গেছে। এটা আবার অন্য একটা অবজেক্টের উপর বানাতে পারি, ধরো এটা কেসের উপরে, কেসের এতগুলো আছে। ঠিক আছে, এটা যদি আমি সেভ করি তাহলে কি দাঁড়াচ্ছে, এবার কিন্তু আর লেআউটের কন্ট্রোল রইল না, এবার যা আছে পুরোটা কিন্তু আমার ইয়ে কন্ট্রোল নিয়ে নিয়েছে, পেজ লেআউটের কন্ট্রোল নিয়েছে। অ্যাকাউন্টে কি ছিল, এইটা বোধহয় ইউজ করছি, দেখাচ্ছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন যেখানে ছিল সেটা দেখাই, অ্যাপ্লিকেশন কোথায় ছিল, এজ কমিউনিকেশন আছে। তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা কি, তাহলে আমি ফুল কন্ট্রোল কিন্তু নিজের কন্ট্রোলে নিতে পারি ইফ আই এম চুজিং অল দিস পেজ লেআউট অপশনস। তাহলে আমি কি রেখেছিলাম আগে, পেজ লেআউট দিয়ে আমি নানা রকম লেআউট নানা রকম ইউজারকে দিতে পারি, তাই তো, পেজ লেআউট অ্যাসাইনমেন্ট। কিন্তু সেলসফোর্স এখন লাইটনিং রেকর্ড পেজ আনার পরে আর এই ডিফল্ট এই প্রসেসটা আর দরকার হচ্ছে। এখন তুমি পুরো কন্ডিশনাল ভিজিবিলিটি কোন ইউজারকে কি দেখাতে চাও পুরোটাই লাইটিং রেকর্ড পেজ দিয়ে কন্ট্রোল করতে পারবে। তুমি মাল্টিপল লাইটিং রেকর্ড পেজও বানাতে পারো, একটা অ্যাসাইন করে দিলে এই 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 যেটা পেজ লেআউট বানিয়েছিলে সেইটা লাইটিং রেকর্ড পেজ বানিয়েও তুমি অ্যাসাইন করতে পারো। ঠিক আছে, লাইটিং রেকর্ড পেজেরও অ্যাসাইনমেন্ট আছে, এই যে ভিউ পেজ অ্যাসাইনমেন্ট, ওখানেও তুমি দেখতে পাচ্ছ যে এই পেজটা কোথায় আমি অ্যাসাইন করা আছে, এটা অফ ডিফল্টে কি আছে, অ্যাপ ডিফল্টে কি কি দেওয়া আছে, অ্যাপ রেকর্ড এই প্রোফাইলে কি কি আছে। যদি লাইটিং রেকর্ড পেজ ইন কন্ট্রোল চলে আসে তাহলে রাইটিং পেজ ওই পোর্শনস গুলোকে কন্ট্রোল করবে যেগুলোতে কি বলে তুমি ডাইনামিক করনি, যেই ডাইনামিক করে দিয়েছো ওই সেকশনস গুলো কিন্তু লাইটিং লেআউট থেকে আর কন্ট্রোল হবে না। ঠিক আছে, রেকর্ড টাইপ বলে একটা কনসেপ্ট আছে, সেটাও তোমাদের জেনে রাখা দরকার। আগে যখন আমরা লাইটিং রেকর্ড পেজ ইউজ করতাম না তখন এই পেজ লেআউটটা যে কোনো এক ধরনের ইউজ করে অ্যাসাইন করা যেত, তাহলে কোন পেজ লেআউটটা কে কোন ইউজার টাইপ ইউজ করতে পারবে, এই ইউজার টাইপ গুলো এখানে এটাকে প্রোফাইল বলা হয়। ইউজার টাইপকে সব ইউজারের একটা ডিফল্ট প্রোফাইল টাইপ থাকবেই। এবার তাকে এই লেআউট দিলাম। কখনো কখনো কি হতো অ্যাকাউন্টেরই কিছু রেকর্ড এর ওপরে আমি এই লেআউট খুলবো, আরো কিছু অন্য একটা টাইপ অফ রেকর্ডস এর জন্য আমি অন্য একটা লেআউট দেবো, এরমটা এখন রিকোয়ারমেন্ট আসতো, ডাইনামিক হয়ে যেত। তখন তো আর একটা লেআউট দিয়ে হবে না, দুটো লেআউট লাগবে দু ধরনের রেকর্ডের জন্য, তখন আমার রেকর্ড টাইপ বানাতো। এখন আর এটা আর রিলেভেন্ট নয়, কেন লাইটিং রেকর্ড পেজ ইজ ইম্পর্টেন্ট। রেকর্ড টাইপ তাও তোমাকে বানাতে হতে পারে যদি পিক লিস্টে কন্ট্রোল চেঞ্জ করতে চাও। রেকর্ড টাইপের একটা বড় কাজ হচ্ছে পিক লিস্ট ফিল্টারিং। এরকম ধরো আমি এখানে দিলাম প্রসপেক্ট বলে একটা অ্যাকাউন্ট টাইপ আছে, বানালাম। ঠিক আছে, পেজ লেআউট আমি সিলেক্ট করলাম যে কোন পেজ লেআউটটা দেবো, এটা দিলাম, নেক্সট করলাম। ঠিক আছে, এই দেখো এতগুলো পিক লিস্ট আছে অ্যাকাউন্টে, আমি কিন্তু এইগুলোর উপরে ফিল্টারিং করতে পারি। কিভাবে হবে, ধরো অ্যাকাউন্ট সোর্স আমি চেঞ্জ করে দেবো। অ্যাকাউন্ট সোর্স কি, ধরো ওয়েব আর আদার রাখবো না, ফোন এনকোয়ারি, পার্টনার আর পারচেজ লিস্ট এই তিনটেই রাখবো, ডিফল্ট হবে ফোন এনকোয়ারি। এটা হচ্ছে প্রসপেক্ট টাইপের। ঠিক আছে, দুটো রেকর্ড টাইপ বানাই, একটা প্রসপেক্ট, একটা রেকর্ড টাইপ হলো ডিফল্ট, এরকম টাইপের কিছু একটা। এটাও অ্যাক্টিভ করব, মেক অ্যাভেলেবল টু অল ইউজার্স। রেকর্ড টাইপ যদি
একটার বেশি কাউকে অ্যাসাইন করা হয় তাহলে তোমাকে চুজ করার জন্য একটা উইন্ডো দেবে যখন তুমি রেকর্ড ক্রিয়েট করতে যাচ্ছ। একই লেআউট হতে পারে, অন্য লেআউটও নিতে পারো, তোমার ব্যাপার। সেভ। এবার এখানে আমি অ্যাকাউন্ট সোর্সটা অন্যরকম করলাম। এখানে এটা উল্টো হলো, সরি, এই তিনটাকে সরিয়ে দিলাম আর এখানে ওয়েবটাকে ডিফল্ট করে দিলাম। ঠিক আছে, আমার তাহলে দুটো রেকর্ড টাইপ হলো। এবার দেখো লেআউটের প্রসেসটা কিভাবে চেঞ্জ হয়ে গেল। এবার ও দেখাচ্ছে কোন ইউজার টাইপ, কোন রেকর্ড টাইপে আমি কোন লেআউট দিয়েছি। ঠিক আছে, এটা অন্য লেআউট হতে পারতো, এটা অন্য লেআউট হতে পারতো। আর যে রেকর্ড টাইপে এখন মানে যে মাস্টার রেকর্ড যেগুলো বানিয়েছিলাম যেখানে আমি রেকর্ড টাইপ সিলেক্ট করিনি, সেটার কি লেআউট হবে? এতক্ষণ তো লেআউট রেকর্ড টাইপ ছিল না। এবার আমি যদি অ্যাকাউন্টে নিউ অ্যাকাউন্ট করতে যাই, ও দেখো বলছে তুমি প্রসপেক্ট করবে নাকি ডিফল্ট করবে। কাস্টম রেকর্ড টাইপ একবার যদি বানিয়ে ফেলো তাহলে কিন্তু আর মাস্টার লেআউট বানাতে পারবে না। মানে কাউকে যদি রেকর্ড টাইপ অ্যাসাইন করে দাও, সে কিন্তু আর মাস্টার রেকর্ড বানাতে পারে না। আর একটার বেশি রেকর্ড টাইপ যদি অ্যাসাইন করে দাও তাহলে তাকে এই প্রম্পটিংটা খুলে দেবে। ঠিক আছে, এবার আমি ধরো প্রসপেক্ট যদি খুলি তাহলে দেখো এই কি অ্যাকাউন্ট সোর্স দেখলাম না, কোথায় আছে? স্টার্টিং আবার ওভাররাইট করে দেওয়া হয়েছে। সোর্সটাও দেখা নাই, অ্যাকাউন্ট সোর্সটা ফেলি, সেভ করি। এবার দেখো আমি যদি নতুন অ্যাকাউন্ট বানাই, একটু রিফ্রেশ করব। এবার যদি প্রসপেক্ট আমি খুলি, অ্যাকাউন্ট সোর্সে দেখো তিনটে ভ্যালু দেখাচ্ছে। কিন্তু আমি যদি নিউ অ্যাকাউন্টে ডিফল্ট সিলেক্ট করতাম তাহলে অ্যাকাউন্ট সোর্সে বাকি দুটো দেখাচ্ছে। তাহলে পিক লিস্টের মধ্যে তুমি বিভিন্ন ফিল্টারিং করতে পারো বেসড অন রেকর্ড টাইপ। তাহলে রেকর্ড টাইপটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পিক লিস্ট ফিল্টারিং এর। রেকর্ড টাইপ পেজ লেআউট সিলেকশনের জন্য আর খুব একটা ইউজ হয় না, কেন কি তুমি এখন পেজ লেআউটে মানে লাইটনিং রেকর্ড পেজ দিয়ে এটা করতে পারো, তার জন্য আর আলাদা করে ইয়ে করো। কিন্তু পিক লিস্ট সিলেকশন, পিক লিস্টের ডেটা সিলেকশনের জন্য কিন্তু তোমার রেকর্ড টাইপ এখন ইউজ হবে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট। কিন্তু রেকর্ড টাইপ দিয়ে তুমি কোন রেকর্ড টাইপের জন্য কোন পেজ লেআউট সেটাও অ্যাসাইন করতে পারো। কিন্তু এটার মেজর ফাংশন এখন দাঁড়িয়ে গেছে টু ফিল্টার দ্য পিক লিস্ট ভ্যালুস। ফিল্টারিং অফ পিক লিস্ট ভ্যালুস। ঠিক আছে, তার মানে একটা পিক লিস্ট বানিয়েছো এখানে ফিল্ড রিলেশনশিপ দিয়ে। এবার যদি এক ধরনের রেকর্ডের জন্য ওই 10টার মধ্যে 5টা দেখাতে চাইছো, আর একটা ধরনের রেকর্ড টাইপের জন্য বাকি 5টা দেখাতে চাইছো, তাহলে তোমার রেকর্ড টাইপ করতে হবে। ক্লিয়ার? আমার মনে হয় আই হ্যাভ শোন মেনি থিংস টু ইউ টুডে। এগুলোকে ঘাটাঘাটি আগে করো, পরে যদি কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকে লেট আস অ্যাড্রেস দ্যাট ইন দ্য নেক্সট কল। ইট ইজ একটু কমপ্লেক্স, অনেকগুলো জিনিস আমি একসাথে রাখলাম। ঠিক আছে, এবং অ্যাডভান্স জিনিসপত্র, তো এটা কিন্তু খুব ভালোভাবে ঘাঁটতে হবে। যদি না ঘাঁটো সব ভুলে যাবে। কিন্তু